হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমার ওই একটা কমেন্ট পড়লে আমি পরের দিন আবার একটা ভিডিও বানানোর অনেকটা উৎসাহ পাই। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিলাম। এবার জলের মধ্যে একে একে আমি আম দিয়ে দিলাম। এখানে আমি 3টে আম নিয়েছি, তোমরা চাইলে 3টের বেশি বা 3টের কম আম নিতে পারো। দেখো আমগুলো আমি প্রত্যেকটা আমকে আমি এইভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমকে আমি এইভাবে সুন্দর করে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পাত্রের মধ্যে তুলে রেখে আমি একটা শুকনো টাওয়াল দিয়ে একে একে প্রত্যেকটা আমকে আমি মুছে নেব, যেন আমের গায়ে জল না থাকে। কারণ আমের গায়ে জল থাকলে জ্যাম বানাচ্ছি আমরা, এটা জ্যাম বেশি দিন লাস্টিং করবে না। ওই জন্য আমগুলো আমি সুন্দরভাবে বারবার মুছে মুছে টাওয়াল দিয়ে এই কাজটা করেছি। তো দেখো এবার আমি একটা চাকুর সাহায্যে ভালোভাবে খোলাগুলো ছিলে নিলাম। প্রত্যেকটা খোলা আমার ভালোভাবে ছেলা হয়ে গেছে। ছেলার পরেও আমি একবার টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, তারপরে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে যেরকমভাবে পারবে শেপ দিও। আমি যতটা পেরেছি খোলা থেকে আম বের করে নেওয়ার চেষ্টা করেছি, তো আমার কোনো এখানে শেপ হয়নি। যেমন পেরেছি আটি থেকে শাঁস বের করে নিয়েছি। তো দেখো শাঁসটা আমি এখানে সুন্দরভাবে বের করে নিয়েছি। এইবার আমি গ্যাসের চুলা আগুন জ্বালিয়ে দেব। চুলার আগুন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলের মধ্যে ছিলে রাখা আমগুলো আমি একে একে দিয়ে দেব। সব কটা আম আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার আমি আমগুলো যাতে জলে ডুবে থাকে সেই জন্য হাত দিয়ে আমি আমগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এইবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট মতো আমি আমটা সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমার 90% সেদ্ধ হয়ে গেছে আমটা। দেখো আমের যে জুসটা হয়েছে, জুসটা অনেকটা গাঢ় হয়েছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে দেব। একটা পাত্রের মধ্যে এরকম একটা ঝুড়ি দিয়ে আমি আমটাকে ঢেলে দেব, যাতে ঝুড়ির ফুটো ফুটো অংশ দিয়ে আমার আমের জুস আর আম আলাদা হয়ে যায়। কারণ এই জ্যামটা বানাতে আমি জুসটা নেব, আর এই যে আমের শাঁসটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি আলাদা জ্যাম বানাবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আর তুমি ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে যেও তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো যতটা পেরেছি খুন্তি দিয়ে চেপে চেপে আমি জুস বের করে নিয়েছি। এই দেখো জুসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই দিয়েছি, কড়াইটা খুব বেশি গরম হতে দিয়েছি। যখন কড়াইটা একদম গরম হয়ে গেছে সেই অবস্থায় ওই আমের জুসকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। তার সাথে দিয়েছি 2 বাটি চিনি আর 1 চিমটে মতো ফ্রুট কালার। এবার এই সব উপকরণ আমি একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না চিনির বোল কাটে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো চিনির বোল কেটে গেছে আর চিনির রস অনেকটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় খুন্তি নাড়াচাড়া করা বন্ধ করলে হবেই না, হলে দেখো খুন্তির গায়ে কেমন দলা পাকিয়ে যাচ্ছে, এই রকম হয়ে যাবে।
তাই এই অবস্থায় নাড়াচাড়া করতে হবে। এবার আমি যখন দেখলাম আঙুলে নিয়ে একটু চ্যাটচ্যাটের মতো হচ্ছে, তখন জানতে হবে আমাদের মিশ্রণটা হয়ে এসছে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটা কাঁচের পাত্র সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। ওই যে বললাম, একদম জল যেন না থাকে, জল থাকলে জ্যাম বেশি দিন লাস্টিং করবে না। ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে টাওয়ালের সাহায্যে মুছে নিয়ে একটা ছোট্ট মতো হাতা নিয়ে আস্তে আস্তে আমি জ্যামটাকে শীষের মধ্যে পুড়ে ফেললাম। যেহেতু এটা কাঁচের বয়াম, ফেটে যেতে পারে, হালকা উষ্ণ গরম আছে, তো সেই জন্য আমি আস্তে আস্তে অল্প অল্প করে একটু সময় নিয়ে ঢেলে নেব। তো আমার একটা বয়াম পুরো ভর্তি হয়ে গেছে। আমি জ্যামটা ঢেলে নিয়েছি, জ্যামের গাটা ভালোভাবে মুছে নিলাম। আর তার সাথে দেখো আরও 2 বাটি আমার হয়েছে রেডি। আমি এই পুরোটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। কিছুক্ষণ সময় ফ্রিজ থেকে বের করে আমি এইভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে পরিবেশন করছি। অ্যাকচুয়ালি আমার সোনা, ডোডো সোনা জ্যাম পাউরুটি খেতে অনেক পছন্দ করে। স্কুলে টিফিন হিসেবেও ওকে আমি ম্যাক্সিমাম দিন জ্যাম পাউরুটি দিই। তো যে যখন বের করেছি বলল, মা আমি একটু টেস্ট করব, তাই জন্যই আমি এইভাবে ওকে একটু করে দিয়েছিলাম। তো ও তো খেয়ে অনেক খুশি, ওর অনেক ভালো লেগেছে। আর আমিও খেয়েছি, টেস্ট করে দেখলাম, সত্যি খেতে অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে একটু ট্রাই করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এইভাবে পাউরুটির ওপরে এভাবে দিয়ে আমি চাকুর সাহায্যে কেটে এভাবে আমার সোনাকে পরিবেশন করেছিলাম। আর এইভাবেই আমি ওকে জ্যাম পাউরুটি বানিয়ে দিই। টমেটোমের জ্যাম বা এই আমের জ্যাম, যা কিছু জ্যামই বাজার থেকে কিনে নিয়ে আসা হোক না কেন, ওকে এইভাবেই বানিয়ে আমি পরিবেশন করি। আর আমি এইভাবে বাড়িতে জ্যাম বানাই, তো তোমাদের সাথে শেয়ার সেভাবে করা হয়নি, তো এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা বাড়িতে ট্রাই করবে। আশা করছি তোমাদের খেতেও অনেক ভালো লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলটা এই মুহূর্তে নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর সুন্দর একটা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।